बॉलीवुड बादशाह शाहरुख खाনের ডাঙ্কি মুভির টিজার দেখে কারো কারো ভারতের গুজরাটের ডিঙ্গুচা গ্রামের কথা জানার খুব ইচ্ছে জেগেছে। কেননা ওই গ্রামের মানুষের জীবনের সত্য ঘটনা অবলম্বনে গত 2 নভেম্বর প্রকাশ পেয়েছে শাহরুখ খানের নতুন মুভি ডাঙ্কির টিজার। পাঠান ও জওয়ানের ব্লকবাস্টার সাফল্যের পর এবার পরিচালক রাজকুমার হিরানি পরিচালিত এই মুভি নিয়েই ভক্তদের মধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছে। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পেতে চলা রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি মুভিতে পাঞ্জাবের এক ব্যক্তির ভারত থেকে কানাডায় অভিবাসনের যাত্রার কাহিনী দেখানো হয়েছে। এই মুভিতে পরিচালক ভারত থেকে বিদেশে যাওয়ার জন্য বহুল ব্যবহৃত একটি বেআইনি পন্থা ডাঙ্কি ফ্লাইটের বিষয়ে দেখিয়েছে। কিন্তু কি এই ডাঙ্কি ফ্লাইট জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি, কেননা এই ভিডিওতেই জানাবো ডাঙ্কি মুভির কালো সত্য সম্পর্কে। নাম্বার 1, যেই গ্রামের বেশিরভাগ মানুষই দেশে নেই। ভারতের গুজরাটের গান্ধীনগর জেলার ডিঙ্গুচা গ্রামের মোট জনসংখ্যা 3000, কিন্তু সেখানকার বেশিরভাগ ঘরবাড়িতেই এখন তালা ঝুলছে, কারণ গ্রাম ছেড়েছেন অর্ধেকেরও বেশি মানুষ। কিন্তু কেন? জানা গেছে 1800-এরও বেশি গ্রামবাসী ডিঙ্গুচা গ্রাম ছেড়ে চলে গেছে। শুধু গ্রাম ছেড়েছে বললে ভুল হবে, দেশে ছেড়ে গেছেন তারা। ডিঙ্গুচা গ্রামের বিভিন্ন জায়গায় দেখা যায় দেশের বাইরে যাওয়ার নানা লোভনীয় বিজ্ঞাপন, যেখানে দেশের বাইরে লেখাপড়া থেকে শুরু করে চাকরির সুযোগের কথা বলা আছে। সবচেয়ে বেশি বিজ্ঞাপন এই গ্রামে দেখা যায় আমেরিকা ও কানাডার ভিসার। কোনো অ্যাডে তো এটাও লেখা আছে কোনো পরীক্ষা ছাড়াই মিলবে ইউএস এবং কানাডার ভিসা। জানুয়ারি 2022 সালে ডিঙ্গুচা গ্রামের এক পরিবারও গ্রামের বাকি সবার মতো স্বপ্ন দেখেছিল আমেরিকা যাওয়ার। 39 বছরের জগদীশ পটেল, 37 বছরের বৈশালীবেন পটেল, তাদের 2 সন্তান এক এজেন্সিকে তারা 65 লক্ষ টাকা দিয়ে ডাঙ্কি প্রসেসের মাধ্যমে কানাডায় যাওয়ার প্ল্যান করেন। কেননা জগদীশ পটেলের যে ইনকাম ছিল সেটি দিয়ে তারা সচ্ছলভাবে চলতেও পারতেন না। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, সাথে ছোট্টখাট্ট বিজনেস করতেন। কিন্তু সচ্ছল জীবনের আশায় তিনিও তার পরিবার পাড়ি জমাতে চেয়েছিলেন কানাডায়। তাও এলাকায় কাউকে কিছু না জানিয়ে তারা এজেন্সির সাহায্যে রওনা দেয় কানাডার উদ্দেশ্যে। কিন্তু সেটি যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আর এদিকে প্রায় 5 দিন গ্রামে তাদের না দেখে গ্রামের সবাই চিন্তিত হয়ে ভেবেছিল তারা বিপদে পড়েছে কিনা। তাই তারা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আর এরপরে এমন ঘটনা সামনে আসে যার জন্য কেউই প্রস্তুত ছিল না। খোঁজ খবর নিয়ে জানা যায় 12 জানুয়ারি উড়োজাহাজে করে পাটেল পরিবার কানাডার টরন্টোয় প্রবেশ করে। সেখান থেকে মানিটোবায় যাত্রা করেন। তার আগে সীমান্তবর্তী এমারসন শহরে গিয়েছিলেন তারা। সেখানে ওই পরিবার পথ হারিয়ে প্রায় 11 ঘন্টা পায়ে হেঁটেছিলেন। যখন পরিবারটি হেঁটে হেঁটে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিল, সেই রাতের তাপমাত্রা -35°C পর্যন্ত নেমে গিয়েছিল। এই তাপমাত্রা 1 মিনিটও নিরাপদ স্থান ছাড়া টিকে থাকা সম্ভব নয়। সেখানে 11 ঘন্টা তো অনেক দূর। মাইনাস তাপমাত্রা এত সময় বাইরে থাকার ফলে তাদের প্রত্যেকের শেষ পর্যন্ত মৃত্যু হয়। সীমান্তের পূর্বাঞ্চলের একটি মাঠ থেকে 19 জানুয়ারি তাদের মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় এই 4 নাগরিক পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করছেন কানাডা সরকার। মরদেহগুলোর ধারে কাছে কোনো গাড়ি ছিল না। ধারণা করা হচ্ছে কেউ বা কারা তাদের এখানে রেখে গিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ঢুকতে বাকি পথ হেঁটে যেতে হতো। শুধুমাত্র পটেল পরিবারের সাথে যে এমনটা ঘটেছে তা কিন্তু নয়। প্রতি বছর ডিঙ্গুচা গ্রামের বহু মানুষ এই ডাঙ্কি প্রসেসের মাধ্যমে আমেরিকা কানাডায় যাওয়ার চেষ্টা করেন। আর যেই ফ্লাইটে করে তারা দেশের বাইরে চোরাইভাবে যান সেটিকে বলা হয় ডাঙ্কি ফ্লাইট। নাম্বার 2, ডাঙ্কি ফ্লাইট কি? এখন নিশ্চয়ই আপনি ভাবছেন এই ডাঙ্কি ফ্লাইট বা প্রসেসটা আসলে কি? অবৈধ উপায়ে আমেরিকা, কানাডা বা যে কোনো বাহিরের দেশে যাওয়াকেই বোঝানো হয় ডাঙ্কি প্রসেস বা ডাঙ্কি ফ্লাইট। অভিবাসন সংক্রান্ত মার্কিন সংস্থা মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মতে ভারত থেকে অন্য দেশে বেআইনি অভিবাসনের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত পন্থা হলো এই ডাঙ্কি ফ্লাইট। অভিবাসন আইনের চোখে ফাঁকি দিয়ে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার জন্য এই পথ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। পাঞ্জাবি ভাষায় বাগধারা থেকে অনুপ্রাণিত এই নামের অর্থ এক লাফে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। পাঞ্জাব সহ ভারতের বিভিন্ন অঞ্চলে এই ডাঙ্কি ফ্লাইট রীতিমতো একটি ব্যবসা হয়ে উঠেছে। একাধিক ভ্রমণ সংস্থাগুলো মানুষকে তাদের পছন্দের দেশে পাঠানোর আশ্বাস দিয়ে ও নিশ্চিত ভিসা দেওয়ার লোভ দেখিয়ে আগ্রহীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। অনেকেই দীর্ঘ সাধারণ অভিবাসন প্রক্রিয়ায় ঝামেলা থেকে মুক্তি পেতে ট্রাভেল এজেন্সিকেই সেই টাকা দিয়ে দেয়। অনেকে সেই টাকা জোগাড় করার জন্য জমি সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ট্রাভেল এজেন্সি তাদের দেওয়া কথা রাখছে না বা বিদেশে পাঠানোর পর নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে না। মূলত মালবাহী জাহাজের মাধ্যমে ভারত থেকে অন্যান্য দেশে অবৈধভাবে ঢুকিয়ে দেওয়া হয়। তবে এইভাবে বিদেশ যাওয়া অভিবাসীরা বেশিরভাগ ক্ষেত্রেই সীমান্তে বিদেশি পুলিশের হাতে ধরা পড়ে যান এবং বিদেশে হাজতবাস করতে হয় তাদের। এদেরকে আবার কোনোদিন দেশেও ফেরত পাঠানো হয় না। বিদেশে পাড়ি জমানোর প্রবণতা ডিঙ্গুচা গ্রামের বাসিন্দা
বাসিন্দাদের বেশি। পর্যটক ভিসায় অনেকেই বিদেশে থেকে যেতে চান। এছাড়াও বেকারত্বের হার বেড়ে যাওয়ার পর থেকেই পাঞ্জাব ও হারিয়ানার বাসিন্দাদের মধ্যে দেশের বাইরে যাওয়ার প্রবণতা বেড়েই চলেছে। দেশের বাইরে যাওয়ার এই এজেন্সিগুলোর কিন্তু আছে নানা ধরনের প্যাকেজ। তারা আপনার ফেক আইডেন্টিটি বানিয়ে দেবে, দেশের বাইরে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা তারাই করে দেবে। যাদের বেশি টাকা নেই তাদের বর্ডারের পাশে নামিয়ে দেওয়া হয়। এইসব প্যাকেজের মূল্য 25 থেকে 60 লাখ টাকা। কিন্তু আপনি যেন অবাক হবেন, সৎ উপায়ে যেতেও এত টাকা লাগে না। তবে তারা কেন অসৎ উপায়ে এভাবে দেশের বাইরে যাচ্ছে? আসলে তারাই অসৎ উপায়ে দেশের বাইরে যায় যারা বেশিরভাগই জানে না এর চেয়ে কম টাকায় দেশের বাইরে যাওয়া সম্ভব। এছাড়া কিছু মানুষ আছে যারা দেশের বাইরে যাওয়ার শর্তাবলী পূরণ করতে পারে না, তারাই এইভাবে অবৈধ উপায়ে দেশের বাইরে যেতে চান। যদিও অনেক সময় এজেন্সিগুলো মিথ্যা আশ্বাস ও লোভ দেখিয়ে এই মানুষগুলোকে দেশের বাইরে যাওয়ার উস্কানি দিয়ে থাকে, আর এই লোভের জালে যে পড়েছে সেই ফেসেছে। নাম্বার 3, চোরাই পথে কিভাবে দেশের বাইরে পাড়ি জমান। অনেকেই তো ডাঙ্কি ফ্লাইটের মাধ্যমে দেশের বাইরে যান, আবার অনেকে ডাঙ্কি রুটের মাধ্যমেও দেশের বাইরে যায়। ডাঙ্কি রুটের মাধ্যমে গেলে টাকা কিছুটা কম লাগে, কেননা তাদের বর্ডারের পাশে নামিয়ে দেওয়া হয়, আর এরপর দেশে ঢোকার রাস্তা তাদের নিজেদেরই বের করে নিতে হয়। এর জন্য আছে দুটি উপায়। একটি হচ্ছে আমেরিকার নর্দার্ন বর্ডার, যা কানাডার সাথে যুক্ত, কিন্তু সেখানে -35 থেকে -40 ডিগ্রি তাপমাত্রা থাকে, যেখানে সার্ভাইভ করা মোটেও সম্ভব না। আর আরেকটি উপায় হচ্ছে ইউএসএ মেক্সিকোর বর্ডার, কিন্তু এই রাস্তার পদে পদে আছে বিপদ। সাউথ আমেরিকায় শুরু হওয়া এই ডাঙ্কি রুট ব্রাজিল ও ইকুয়েডর থেকে শুরু হয়, কেননা এই দুটি দেশে ইন্ডিয়ানরা সহজেই ভিসা নিতে পারেন। 2019 সালের আগ পর্যন্ত ইকুয়েডরে ভিসা নেওয়ার দরকারও ছিল না। এখানে পৌঁছানোর পর 1000 কিলোমিটারের একটি লম্বা রাস্তা পার হতে হয়। এ সময় কলম্বিয়া, পানামা দেশ পার করে যেতে হয় মেক্সিকোতে। এর মাঝেই আছে ঘন এক জঙ্গল, যেটি কিনা 100 কিলোমিটারেরও বেশি বড়। এই জঙ্গলে কোনো রাস্তা নেই, শুধু আছে ছোট বড় পাহাড়, নদী এবং ঝর্ণা। এটিকে সবচেয়ে ভয়ঙ্কর পথ হিসেবে ধরা হয়, কেননা এদিক দিয়ে করা হয় ড্রাগ, মানুষ থেকে শুরু করে কালোবাজারের প্রায় সব ধরনের পাচার। এই রাস্তা দিয়ে অন্য দেশে যাওয়ার সময় অনেক মানুষ মারাও যায় এই গ্যাংগুলোর হাতে পড়ে। এই জঙ্গল পার হওয়ার পর আসে মেক্সিকোর এক বিশাল মরুভূমি। এই মরুভূমিতে বেশ গরম পড়ে, আর এই মরুভূমি পার হওয়ার পর পার হতে হয় বিশাল এই দেয়াল। এত উঁচু দেয়াল পার করা কিন্তু মুখের কথা নয়। ওপর থেকে একবার কেউ পড়েছে মানে শেষ, পুলিশের হাতে ধরা পড়ার ভয় তো আছেই। 2014 সালে একটি গবেষণায় পাওয়া যায়, এইভাবে ইউএসএ মেক্সিকোর বর্ডার পার করে দেশের বাইরে যাওয়ার সময় প্রতি বছর প্রায় 650 জন মানুষ মারা যায়। নাম্বার 4, পদে পদে বিপদ জেনেও কেন যাচ্ছে এই পথে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ডাঙ্কি প্রসেসে দেশের বাইরে যাওয়া মুখের কথা নয়, পদে পদে বিপদ, প্রাণের ঝুঁকি। কিন্তু তারপরও মানুষ দেশের বাইরে যাওয়ার জন্য এই পদ্ধতি কেন বেছে নিচ্ছে? প্রথমত মানুষ ভাবে একবার দেশের বাইরে যেতে পারলেই তো লাইফ সেট হয়ে যাবে, কারণ সবাই জানে দেশের বাইরে একজন কুলিও লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। তার উপর কিছু কিছু মানুষ থাকে যারা আসলেই ডাঙ্কি প্রসেসে দেশের বাইরে গিয়ে ধনী হয়েছে। তাদের কথা বলে এজেন্সিগুলো এই অসহায় মানুষগুলোকে দেশের বাইরে যেতে আরো বেশি উৎসাহিত করেন। এছাড়াও যখন গ্রামবাসীরা দেখেন প্রায় সবাই দেশের বাইরে যাচ্ছে, তখন সেও যেতে চায়, মানে দেখা দেখি প্রসেস আর কি। এই গ্রাফে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ভারতীয়দের অবৈধ উপায়ে দেশের বাইরে যাওয়ার সংখ্যা বেড়েই চলেছে। যেখানে 2013 সালে এর সংখ্যা ছিল 0, আর 2020 থেকে 21 সালে 30,000-এরও বেশি ভারতীয়রা অবৈধ উপায়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছে। 2022 সালে সেটি হয়ে গেছে 63,000-এরও বেশি। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুসারে 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সময় রেকর্ড 96,917 জন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের অনুপ্রবেশের সময় বিশেষত বিপজ্জনক রুটের মাধ্যমে প্রাণহানির দুঃখজনক ঘটনা ঘটলেও এত সংখ্যক মানুষ অনুপ্রবেশের চেষ্টা করেছে। 96,917 জন ভারতীয়দের মধ্যে 30,010 জনকে কানাডা সীমান্তে এবং 41,770 জনকে মেক্সিকো সীমান্তে আটক করা হয়। বাকিদেরকে মূলত লুকিয়ে যাওয়ার পর ট্র্যাক করা হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্দেশ করে যে এই পরিসংখ্যানগুলো শুধুমাত্র রেকর্ড করা মামলাগুলোকে প্রতিনিধিত্ব করে এবং প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে অনেক বেশি হতে পারে। তাহলে সে বুঝতেই পারছেন কত মানুষ এই উপায়ে দেশের বাইরে যাচ্ছে। নাম্বার 5, তবে কেন চুপ রয়েছে প্রশাসন? এখন নিশ্চয় আপনারা ভাবছেন সবাই যেহেতু জানেই অবৈধ পথে ডিঙ্গুচা গ্রামের মানুষদের দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে কেন কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না? যেমন সম্প্রতি মানব পাচার চক্রের হাতে পড়ে মধ্য আমেরিকা হয়ে যুক্তরাষ্ট্র বা কানাডায় ঢুকতে পারে এই সন্দেহে সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফ্রান্সে জরুরি অবতরণ করানো হয়। বিমানটির সব যাত্রী ভারতের। ভারতীয় গোয়েন্দারা বলছেন এই পুরো বিষয়টির মূল হোতা হতে পারেন হায়দ্রাবাদের শশিকিরণ রেড্ডি। এই রেড্ডিকে 2022 সালে গুজরাটের ডিঙ্গুচা গ্রাম থেকে মানব পাচারের অভিযোগে আটক করা হয়েছিল, কিন্তু পরে প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ফ্রান্সে যে বিমানটি অবতরণ করা হয়েছিল সেই বিমানটি 303 যাত্রীর মধ্যে 96 জনই গুজরাটের।
সব মানুষই আসলে সফল হতে চায়, সুখী হতে চায়, কিন্তু মাথায় রাখতে হবে সফল হওয়ার কোনো শর্টকাট নেই। আপনি যদি শর্টকাট নেন তাহলে আপনি শেষমেশ ধরা খাবেনই খাবেন। হয়তো কিছু মানুষ ভাগ্য ভালো থাকায় বেঁচে যায়, তবে সেই ভাগ্যবান কিছু মানুষের দিকে না তাকিয়ে আমাদের উচিত প্র্যাকটিক্যাল হওয়া, বেশিরভাগ মানুষের দিকে তাকানো, কারণ বেশিরভাগ মানুষই কষ্ট করেই সফল হয়। শুধু ইন্ডিয়াই কেন, আমাদের দেশ বাংলাদেশেও এমন চোরাই উপায়ে বিভিন্ন দেশে যাচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ, সেখানে গিয়ে নির্যাতিত, এমনকি নিহতও হচ্ছে তারা। আর এ বিষয়ে যদি বাংলাদেশ নিয়ে আপনি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবো। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর পেনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।